সকলকে আমরা গাছের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গাছ যারা না দেখছেন তাদেরকে দেখাই। এটা হলো আমরা গাছ। এখানে আমরা ধরছে, এই গাছটাই ধরে নাই, ওই পাশের গাছটাই ধরছে। আর আমি কাজ করতেছি এখন, পরে আসো। আর আছে হলো নিম গাছ, আম গাছ, আরও কী কী গাছ আছে এখানে, সবগুলোর নাম তার আমি জানি না। কিছু জঙ্গলি গাছও আছে মনে হয়। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর, প্রকৃতিটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে মনে হয় যে গ্রামে আছি, শহরের মধ্যে এক টুকরো গ্রাম। যাক, আমি এখন যাবো একটু 10 নম্বরে আমার জন্য একজন ওয়েট করতেছে। তাকে একটু হেল্প করতে হবে। হেল্প করতে মানে ওনার একটা মোবাইল নষ্ট হয়েছে আর কি, মোবাইলটা ঠিক করার জন্য ঢাকা আসছে, গ্রাম থেকে আসছে। তো গেলে দেখতে পারবেন কে, ঠিক আছে? এখন আমি নামটা বললাম না। তো বাসায় আসার জন্য বলছি, এখন আসবে কি না আমি সঠিক বলতে পারতেছি না। বাসায় আইসা বলছি যে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে তারপর যাবে, দেখা যাক আসে কিনা। তো চলেন যাই। আর মেঘলা মেঘলা দিন, রিক্সা ছাড়া উপায় নেই, একটা রিক্সা নিয়ে একবার 10 নম্বর যে নামবো। ঠিক আছে, চলেন যাই। প্রচুর বাতাস, ভালোই লাগতেছে, আবহাওয়াটা খুবই সুন্দর। কালকে শুধু বৃষ্টি হয় নাই, মাঝখানে একটা দিন বৃষ্টি না, এমন গরম লাগছে মনে হচ্ছে বৃষ্টি ভালো। এখন আবার শুরু হয়েছে, আবার 2-3 দিন মনে হয় বৃষ্টি থাকবে, আবহাওয়া তাই বললো। তো ঠিক আছে, চলেন যাই। তো এই তো আমরা বের হয়েছি। আমরা বলতে আমার সাথে কৃষ্ণ আছে, কৃষ্ণ আর আমি যাচ্ছি আর কি মিরপুর 10 নম্বর। তো ওখানে আসছে, পৌঁছে গেছে, পৌঁছে যায় না, একটু কাছাকাছি আছে। তো আমরাও একসাথে রওনা হইলাম, এদিক থেকে বের হলাম। তো রাস্তায় এলো বৃষ্টি, কিছু করার নাই, কারণ এখন বৃষ্টির সিজন একবারে। আর তার মধ্যে মানে নিম্নচাপ চলতেছে, মাঝখানে একদিন বৃষ্টি ছিল না, তারপর আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে আর পচিয়াল এলো না কিছু, মানে কোনো কিছু শুকানো যায় না, খালি ভিজাই থাকে, শুকায় না। আর রাস্তাঘাটে মানে ভিজা রাস্তায় চলতে চলতে বৃষ্টি লাগে, তাহলে মানে শুকনো রাস্তা পেলে ভালো। এই যে আমরা একটু করলাম, রিক্সাওয়ালারও বললাম যে ভাই একটু যে মেট্রো রেলের উপর দিয়ে মানে নিচ দিয়ে দিয়ে যান, যাতে করে একটু বৃষ্টি কম পড়ে। তো ওদিক দিয়ে যে অর্ধেকখানি ভিজে গেছে। তারপরে মানে রিক্সায় তো আপনারই নেই, পলিথিন নেই, পলিথিন থাকলে তো ব্যাগের ওকে নিয়ে যাবে, পলিথিন ছাড়াই। তো যে বৃষ্টি যে কোনো কোনো জায়গায় আসছে, কোনো কোনো জায়গায় এই দিক দিয়ে আবার শুকনো দেখা যাচ্ছে, আবার সামনে গেলে দেখা যাবে বৃষ্টি, এরকম আর কি। বর্ষার সিজনের বৃষ্টি এরকমই হয়। 10 নম্বর যাচ্ছে আর কি। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। তো এই তো পৌঁছে গেছি মিরপুর 10। আমরা ব্রিজের উপরে আছি, ওনারা বললাম যে ব্রিজের উপরে আসেন, মাঝখানে আমরা দাঁড়ায় আছি। কেন উনি তো চিনে না, ঢাকা শহরভাবে আসে নাই, ঠিক আছে? দেখলে চিনতে পারবেন, এই যে ভানু কাকা, আমার ওয়াইফের কাকা। যাই হোক, এই যে আসছে এখানে। তো আসলে উনি তার চিনে না। আর আমাদের পরিচিত একজন মেকার আছে এই শাহালি মার্কেটে, উনি মোটামুটি ভালোই কাজ টাজ করে। তো ওনার কাছে নিয়ে যাবো আমরা। তো এখানে আসলে কোলাহলটা বেশি। এই যে মার্কেটে ঢুকে গেছে, মার্কেটটা একটু তাও আছে। এই মার্কেটটায় যে সন্ধ্যার দিকে একটু ভিড় হয় বেশি, কিন্তু সারাদিন বেশিরভাগ খালি থাকে, কাস্টমার খুব কম, আনাগোনা। তো ভালোই লাগে এই যে এরকম মানে মার্কেটে একটু খালি খালি থাকলে ভালো লাগে, বেশি ভিড় থাকলে গেঁদান লাগে, ঠিক আছে? সব বসুন্ধরা আবার কিন্তু মোবাইল মার্কেটে প্রচুর লোক। বসুন্ধরা সবসময় একেবারে সকাল বিকাল একই রকম, কাস্টমারের অভাব নেই, দোকানে দোকানে কাস্টমার। আর এখানে দেখেন কাস্টমার নেই, ওগুলি চলে দোকানদারি বেশি, কাস্টমার আসছে। যাই হোক, এখন মোবাইলটা দিছি, দেওয়ার পরে উনি জানাইলো যে ঘন্টা 2 সময় লাগবে, ঠিক আছে? মাদারবোর্ডে নাকি সমস্যা হয়েছে। তো চিন্তা করলাম যে তাহলে আর এনে থেকে লাভ নেই, কাকারে জোর করে এক প্রকার চলেন বাসায়, যে খাটা দুপুরবেলায় খাওয়া দাওয়া কইরা তারপরে আইসেন। তো দেখেন কি অবস্থা, এই যে রাস্তাঘাটের অবস্থা। তাল আমাদের মানে মেন রোডের অবস্থা তো পরিষ্কার থাকে, তাও একটু মোটামুটি কাদা টাদা থাকে না, কিন্তু এই যে গলি গলিতে কাদার অভাব নেই, ঠিক আছে? এই গ্রামের মতনই আটন যায় না ঠিক মতো। যাই হোক, ঠিক আছে, চলেন যাই বাসায়। কাঁচামচ দেবো? হ্যাঁ, কাঁচামচ একটা। ইলিশ মাছ ভালো লাগলে নিয়ে নাও, ঠিক আছে? রইল, আমি একটা খাবো, বেশি খাবো। তো হাত আগে ধুয়ে আসছে আর কি।
হাতটা তাকে ধোয়া হয়েছে, এখন আস্তে আস্তে খাই। শুরু করেন। ভাত তো খাওয়া যাবে তো রে। যেটি পারেন খাইবেন, লাগলে আরো নিবেন। কোন আগে পরে নেব ঠিক নাই, খাইতে থাকি। খাইতে থাকি এক একে। যাই হোক, সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে আজকে একজন নতুন অতিথি আছে, ঠিক আছে, যে আমার সাথে কখনোই খায় নাই, তো আজকে আসলো আর কি। পরিচয় করে দিই, আমার দর্শকরা হয়তো অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। ওনারও চ্যানেল আছে, ঠিক আছে। ওনার আমার সম্পর্কে কাকা লাগে আর কি, আমার ওয়াইফের কাকা আর কি, তো আমারও কাকা লাগে, গ্রামে থাকে। ওনার একটা চ্যানেল আছে ভিলেজ টাচ নামে, তাই না? হ্যাঁ, তো আমার দর্শক অনুরোধ থাকবো যে ওনার চ্যানেলে একটু ঘুরে আসবেন। গ্রামের খাইয়ার কথা বলি, গ্রামের যত ন্যাচারাল যে সিনারি ন্যাচারাল যে আছে, আমার যে মানে অরিজিনাল জীবন, গ্রামের জীবন তুলে ধরে আর কি, গ্রামীণ ব্লগ যেটাকে বলে। তো আমি আজকে কি কি খামু, ইলিশ মাছ ভাজি, কাঁকরোল ভাজি, রুই মাছের তরকারি, মুরগির মাংসের তরকারি, আর আছে একটা কাটা কুটা দিয়া ঝোল চরচরা, ঝোলের চরচরা, তাই না? আর এটা হইলো ডিম অমলেট করে ঘোনা করছে, এই আর কি খাবার। সবগুলো খাবারই খুব সুস্বাদু। খাইয়া বলা যাবে। হ্যাঁ, সুস্বাদু খাবার গুলো সবই। কারণ ইলিশ মাছ এটা ভালো লাগে না। মাংস এগুলো ভালো লাগে না। ইলিশ মাছ যে কটা- অন্য ডাকলে অন্য না। আমি কিন্তু আচ্ছা, বড় ইলিশ মাছ কিন্তু আমি খাই না, বেশি করে ছোট ছোট ছোটটাই, হ্যাঁ ছোটটাই ভাজি ভালো। ছোট একটু ঘ্রাণ বেশি ধরো, খাই না বলতে দাম বেশি, অতিরিক্ত। 3000 টাকা একটা ইলিশ মাছের দাম, ওটা কিনা একদিন খাওয়া শেষ হয়। ছোট দানি স্বাদ তো একই, দোকানে 3 পিস খাবো। কাকা গ্রামে থাকে মূলত শুধু মা বাবারে খুশি রাখার জন্য। এমনিতে আগে থাকতো সাবার, না আগে সাভার চাকরি করতাম। বউ এবং মেয়ে সাবারই থাকে এখনো। মা তো এখন নাই, মা 1 বছর হয় বিগত হয়েছেন, সর্বনাশ হয়েছে। এখন বাবাকে নিয়ে বাড়িতে আছি। হ্যাঁ, মানে ওনারা তো শহরে থাকতে পারছে না, স্বাভাবিক ব্যাপার। সারা জীবন গ্রামে থেকে আছে, শহরে নিয়ে গেছিল কিন্তু তারপর মন ঠিক না, থাকবার চায় না। কষ্ট করে থাকুন না কেন প্লামের দিকে তাকিয়ে। তো কাকা উদ্যোগ নিয়েছে আর কি, যে আমি একাই থাকবো মা বাবারে নিয়ে। এটা কিন্তু খুব কঠিন কাজ, রান্না বান্না সব নিজে করে, এটা করাটা কঠিন। ইলিশ মাছ লাগলে না খেতাম না, ভালো সমস্যা নেই, ভালো লাগবে না। মাছ ছোট একটু স্বাদ আছে। সেটা বলে আপনার 1000 টাকা 1200 টাকা কেজি, ওগুলা বেশি লাগান, বেশি করে আর কি। তারপরে এরকম ভেজা ভেজা খাই। এক সময় ইলিশ মাছ এক সময় কিন্তু মানে বাঙালি ছিল, তাই না? একদম সস্তা মাছ ছিল। সস্তা মাছ ছিল। আমি আমার মনে আছে 88 সালের বন্যায়
ইলিশ মাছ 10 টাকা করে কিনছি, আস্তা ইলিশ 10 টাকা। তো আমি ছোটবেলায় অতটা দাম কম পাই নাই, তখন আপনার একটা স্বাভাবিক সাইজের ইলিশ মাছ 20 টাকা হলে পাওয়া যেত, কিন্তু তখন মাছ কেনার বাজেট 20 টাকা ছিল না আমাদের। আমরা তো খুব ধনী বংশের বলা না, ঠিক আছে, আমাকে বাজারে থাকতো 20 টাকা। সবজি দাম বামাতে দিলাম, হ্যাঁ তখন 20 টাকার অনেক দাম ছিল। হ্যাঁ 20 টাকা দিয়ে বাজার হইতো আমার পুরে, হ্যাঁ। বুঝলেন নাই, 20 টাকা দিয়ে পুরে বাজার হয়ে যেত। মাছ 10 টাকার আর 10 টাকার সবজি হয়ে যেত। আচ্ছা, একদিন একদিন জলদি যেমন সুকতের মতো রান্না করছে। তখন আমরা আপনার ডাল আধা পোয়া ডাল কিনতাম 3 টাকা দিয়ে, ঠিক আছে। আমার মনে আছে 2 দিন চলতো। এক হালি মুরগির ডিম কিনছে আমি, তার মানে যে প্রাইমারিতে পড়াশোনা করি। আচ্ছা, এক হালি মুরগির ডিম বা হাঁসির ডিম মানে দেশি 2 টাকা নিছে। মেলা আগে আমি 8 টাকা আলু ডিম কিনছি, জানি তো পাই নাই। করে আইসক্রিম খেয়েছি। কোস্তারা চক্কর বাড়ি গেছি ডিমের জন্য, হাঁসির ডিম না মুরগির ডিম নিয়ে আসছি 2 টাকা হালি, অনেক কম। আর সিংজুর স্কুলে যখন পড়ছি ওই 2তে 3তে, তখন যে আইসক্রিমের কথা বললা, নর্মালটা খেয়েছি 10 পয়সা করে আর ভালোটা 15 পয়সা। 10 পয়সা 15 পয়সা পাই নাই আমি। আমাদের সময় 10 পয়সা 15 পয়সা ছিল, কিন্তু ওটাতে কিছু পাওয়া যেত না। সেটা না হলে আইসক্রিম শহরে দেখলাম একটা পুরি পাওয়া যেত, 1 টাকার 4 পুরি যেত। আর ইলিশ মাছ আগে প্রতিটা দোকানে ভাগা হয়ে ব্যস্ত, ওই হিসাব কিন্তু একই। এখন মনে করো ইনকাম ভাবে হয়, খরচ দাম এরকম। আগে 100 টাকার মানুষ নোট করতো, 100 টাকা 100 টাকার 50 টাকার নোট করতো। এখন তো 1000 টাকায় নোট না। একশো টাকার ভাঙটি পাওয়া যেত না আগে নর্মালি। মাছ তো খুবই বড় বড়, মাছই নেই আগে না। থাকুন দেবো। বেশি পদ রাখলে কি হয়, কোনোটাই খাওয়া হয় না মনে হয়, তাই না? এরকম লাগে। ভাত আছে কিন্তু ভাত নেই। ভাত আছে, ভাত আর লাগবে না। ফল খাইছি না, ফল খাওয়ার পরে এত ভাত খাওয়া যায়। আমরা তো খাই, আমরা গ্রামে না খালি খাই, শহরে থাকলে কি ভাত বেশি খাই। ঈশানটা কই? খাওয়াতেছে না। কয় বছর হয়েছে ভাত খাইছেন? 3 বছর চলছে। 3 বছর চলছে। এই 3 বছরই তো নিজেই রান্না বান্না করেন, তাই না? যাক, আপনার চ্যানেল আমি দেখি,
যারা গ্রামের জন্য পছন্দ করে তারা দেখতে পারে অথেন্টিক গ্রামের জীবন একবারে, ঠিক আছে। তবে এখন গ্রাম অবশ্য শহর হয়ে গেছে কিছুটা। আমাদের একটা গ্রামই আছে, হ্যাঁ একদম মজা করা আছে। গ্রাম যেটা বলে রাস্তাঘাট নেই, একবার এটাই রাস্তাঘাট, এটা যাওয়া লাগে। গ্রামের যে ন্যূনতম সুযোগ সুবিধা হেটা অনেক, যেটা বাজার করবেন কাছে হাট তাও না, দূরে। রয়েছে তো তরকারি আর দুইটা আচ্ছা ওই দেবো, এই তো যাও ফের তাই খান অসুবিধা কি। এখন তো এটা ভালো হয়েছে, ভালো কতক্ষণ থাকতো, বৃষ্টি নাই। দেখো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, সারাক্ষণ বৃষ্টি। ওই যখন যখন যাবো না বন্ধ করে আমার ঠিক বৃষ্টি আছে। কাকার মোবাইল নষ্ট হয়ে গেছে তো, কালকে আমার ফোন দিছিল, ক্যামেরাটা কাজ করে না। আমি বললাম ওই জায়গা তো ঠিক করা পারবো না, খালি নষ্ট করতে পারো। ঢাকা নিয়ে আহেন, দেখি আমি চেষ্টা করে পারি না। আমাদের পরিচিত মেকার আছে, হয়তো অনেক কাজ করেছি আমি, ভালোই পারে কাজ করলে। তো 2 ঘন্টা সময় লাগবো, 10 নম্বরে দিয়েছি, একটু পরে যাই নিয়ে এখন ফোন দিব আর কি ঠিক হইলে। আমাদের ওখানে মানে এত গুরুতর এগুলো করে না, ওরা পারে না। ওটা সফটওয়্যারের কাজ না, হার্ডওয়্যারের কাজ। হার্ডওয়্যার সফটওয়্যারের কাজ তো সেট খোলা লাগে না, ফাংশন ধরে ঠিক করা যায়। হার্ডওয়্যারের কাজে কাজ কঠিন আছে, কাজটা যে কাজটা আছে এই কাজটা কঠিন আছে, সবাই পারে না। যারা মাদারবোর্ডে কাজ করে তারা শুধু মাদারবোর্ডে কাজ করে, অন্য জায়গায় কাজ করে না। এই যে লোকটার কাছে নিয়ে গেছে না, শুধু মাদারবোর্ড দেখে, আর অন্য সেট দেখে না। ওটা পারি না, ওটা ধরবো না। এটা বিশেষজ্ঞ আমি মাদারবোর্ড নিয়ে থাকি। প্রচুর কাজ আহে তো, প্রচুর কাজ পায়। কাজ ভালো জানা থাকলে কাজ ভালো জানে। আমি একবার যাই মনে করেন যে আর কেউ কাছে যাই না, কারণ এর কাছে আমি জোর দেওয়ার কিছু না, কি পাইছি, ভালো রেজাল্ট পাওয়া গেছে। হ্যাঁ বুঝছে আর না আর দিন না, আরেক কিছু দেই না 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 আর খেয়ে নাই, বুঝছে তো যতগুলো খাইছি সবগুলাই খুবই টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে? হ্যাঁ আমি অবশ্য টেস্ট কথা বুঝি না, আমার কাছে মাংস খুব একটা পছন্দ না, মাছ পছন্দ। মাছের তরকারি ভালো নাকি আমার কাছে, বিশেষ করে ছোটো মাছ বেশি, বড় মাছ আজকে ছোটো মাছ নেই। ছোটো মাছের আলাদা টেস্ট, বিশেষ করে যে গ্রামে এখন পাওয়া যাবো যে মাছগুলো, টেস্ট অন্যরকম। বাদ দিই না 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 বাতিব না, বাতিব না সুজান, না আর অল্প অতিরিক্ত খাওয়া গেছে। অল্প সামিজ দিয়ে দিই, ওই কটাই বুঝছেন না, আর দেবেন একটাও না, আরেকটা দে। না না ফল খাইছি না, এই যে দিয়ে যদি খুশি থাকো খান, ভালো লাগে খান, সমস্যা নেই। না ভাত খাই, প্লেট ভরে ভাত খাই সবসময়। এত লবণ খান আপনি, লবণ ছাড়া আপনি খানি না। না আমার লবণ লাগে, লবণ একটু কম হইলে আমার চলে না। তরকারি যদি লবণ কম হয় তা লবণ নেই না, ওই লবণটা খাওয়া ভালো না।
ক্ষতি কত ঠিক আছে কিন্তু মুখের স্বাদ মুখের স্বাদ লবণ সালাম মুখে দেখ তো সময় পান না মাঝে মাঝে হ্যাঁ পারেন সময় করাটাই কঠিন। আর না কাকে নিয়ে হ্যাঁ সকালে বিকাল যাবেন কথা কইলে দেখি আমি আগের বাসা থাকলে দাদু নিয়ে ফেলবো সুন্দর বাসা ঢাকবো না তাই না সেতলায় তো তারপর মনে ওঠার সম্ভব না বাবার এখন এই বয়সে তো এভাবে চলাফেরা করে তাই তো বেশি। এটা অনেক ধন্যবাদ আসলে হুম। এই বয়সে আমরা তো সেদিন ওই যে শিলবাড়ি গেছিল চুল কাটার জন্য এসে কয় যে আমি আর আমার হাঁটা সম্ভব না, তাহলে একটা কিছু কিনে লাগবো বা তোমার বাড়িতে দেবো না, তাছাড়া তার বাবা ফের করে লাইফ না বললে তো যদি না আসলো। হুম ঠিক দিই দেখো সবই তো খাইলাম রাখবো কেন? বুঝো হয় তুমি আগল তো কিছু দেবে লাগবো না আমি খান আমার খাইতে ইচ্ছা করতেছে না আর সকালবেলা একটু খাইছে বেশি তো আর যায় না যা দিছে সবই খেলাম। হ্যাঁ ভালো হয়েছে কষ্ট করে রান্না করছে খাইবেন না আপনি গামানেন না আমি কিন্তু পুরো ঘেমে মুখ বুঝে আমার ঘাম বেশি সবসময় অথচ আপনি লবণ খান লবণ খেলে কিন্তু ঘামান বেশি অত না আমার লবণ খেয়ে দাও ঘামায় আপনি গাম তো মনে করেন যখন কাজ করেন না তখন ঠিকই গাম তাই না রোদ্রে পুরে কাজ করেন কাজ করলে গ্রাম গ্রাম বেরোবি। দিদি গ্রামে যাও তো 2 বছর বাঁচছে মনে হয় না 2 বছর 2 বছর হায় রে ডাকা ডাকছে ভিডিও দিদি 5 মিনিট মিনিটে 3বার করে উদয় ডাকছে তাই না গেলে পারবো না কিছু না গেলে বেরোচ্ছে না ঢাকা একটা গুলি হয়ে গেছে মাথা বসে বসে থাকছি যদি বাস না পাইছে তাই ডাক দিচ্ছে ডাক দিছে মনে হলো আমার ধুয়ে গেছে কানে কি যাই হোক মা বাবার জন্য আপনি যেটা করছেন এটা অহংকার বর্তমান বলাবানটা করবো না আর করে না অনেক টাকা সম্পদ থাকলেই হয় না কারণ অনেক টাকা সম্পদ হলো লোকের মা বাপ দেখা যায় বৃদ্ধাশ্রমে আছে তাই না আপনি কাজটা খুব ভালো করছেন এর মতন কাজ হয় না দেখার সময় পায় না। হ্যাঁ আপনি সঙ্গ দিবেন এই বয়সে ওদেরকে ঠিক আছে বউ বুলান থুয়ে তাই না অধিকতা হ্যাঁ তো আপনার দরকার হয় না সেটা তো মেনে নিবে মেনে নেওয়াটাও কষ্ট এটা যাই হোক যারা মনে করেন যে গ্রামের ভিডিও পছন্দ করেন তারা ওনার চ্যানেলটা দেখবেন ভিলেজ টাচ চ্যানেল নাম হলো ভিলেজ টাচ খুবই ভালো একটা চ্যানেল আমি দেখি আপনারাও দেখবেন আশা করি খাওয়া কিরম হইলো খাওয়া অতিরিক্ত হইলো এমনি স্বাদ হয়েছে তো তরকারি মোটামুটি সবগুলো টেস্ট আছে চলে
যাই হোক, গরম লাগতেছে খুব, বেশি সময় আর থাকুন যাবো না, ঘেমে যেতেছি, আমি ঘামতেছি বেশি, বাতাস নেই। আর ওই যে বৃষ্টি থামলে এবার এই গরমটা পড়ে বেশি, তাই না? বাতাস টাতাস বন্ধ থাকে তো, আবার দেখা যায় যে বাতাস ছাড়লে আবার একটু ভালো লাগে, ঠান্ডা থাকে। আর এই বাসায় আবার কি বাতাস থাকলে বাতাস আহে, জানলা জুলনা দিয়ে আছে বাতাস আসে, কিন্তু ওই বাসায় এত বাতাস হইতো না। যাই হোক, খোলামেলা দিকে বাসা নিচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।